বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। আজকে আইএলটিএস এর সেন্টেন্স কমপ্লিশন, কমপ্লিট দ্য সেন্টেন্সেস বিলো, সেন্টেন্স কিভাবে কমপ্লিট করতে হয় এটা নিয়ে কথা বলবো। কারা কারা লাইভে আছেন একটু কমেন্টে জানাবেন। একটু জয়েন করে ফেলেন দ্রুত, যারা আইএলটিএস এর স্টুডেন্ট আছেন একটু দ্রুত জয়েন করে ফেলেন। সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু বলবেন। কারা কারা লাইভে আছেন একটু কমেন্টে জানাবেন। একটু জয়েন করে ফেলেন দ্রুত, যারা আইএলটিএস স্টুডেন্ট আছেন একটু দ্রুত জয়েন করে ফেলেন। সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু বলবেন। আচ্ছা, আমরা শুরু করি। আমাদের সেন্টেন্স কমপ্লিট দ্য সেন্টেন্সেস বিলো, এটার ভিতরে আমরা আইএলটিএস এ বিশেষ করে এই গ্যাপ ফিলের ভিতরে বা কমপ্লিট দ্য সেন্টেন্সেস ভিতরে আমরা যেটা পাই তা হচ্ছে আমাদের কমপ্লিট দ্য টেবল থাকে, কমপ্লিট দ্য সামারি থাকে, কমপ্লিট দ্য সেন্টেন্সেস থাকে, কমপ্লিট দ্য টেবল থাকে। তা আমরা টেবল কমপ্লিশন করতে পারি, আমরা সামারি কমপ্লিশন দেখতে পাই, আমরা নোট কমপ্লিশন দেখতে পাই, কমপ্লিট দ্য নোটস। এর ভিতরে আজকে আমি সেন্টেন্স কমপ্লিট নিয়ে এই জন্য কথা বলবো। এই সেন্টেন্স কমপ্লিটটা সাধারণত প্যাসেজের বিভিন্ন সেকশন থেকে আসতে পারে, এটা বিশেষ করে এক জায়গা থেকে আসে না। যেমন আমরা সাধারণত যখন দেখতে পাই কমপ্লিট দ্য টেবল, কমপ্লিট দ্য নোট, কমপ্লিট দ্য সামারি, এটা এই যেমন সেকশন এ, সেকশন বি, এরকম একটা প্যারা থেকে আসে বা দুইটা প্যারা মিক্স করে আসে। এটা আমাদের আনসার খুঁজে পেতে সুবিধা হয় এবং আমরা আনসারগুলো খুব সহজে খুঁজে পেয়ে যাই। আমরা কিওয়ার্ড ধরে যখন আনসার খুঁজি খুব ইজিলি আমরা আনসারগুলো খুঁজে পাই, কারণ এগুলা একটা দুইটা প্যারা থেকেই আসে। কিন্তু যদি এটা এমন হয় যে কমপ্লিট দ্য সেন্টেন্সেস, এই যখন কমপ্লিট দ্য সেন্টেন্সেস হয়, যেমন এখানে 23, 24, 25, 26 চারটা আছে মাত্র, এই চারটা কমপ্লিট দ্য সেন্টেন্সেস আমরা পুরো প্যাসেজের হয়তোবা চারটা প্যারা থেকে পাবো। এজন্য এটা একটু অন্যরকম। এটা যারা করবে তারা একটু সুন্দর করে বুঝে শুনে করতে হবে এবং এটা খোঁজার জন্য টাইম লাগতে পারে। সেক্ষেত্রে এটা এক জায়গায় খুঁজলে এটা এক জায়গায় পাওয়া যাবে না, নির্দিষ্ট কোনো প্যারা থেকে এটা আসে না যে আমি এটা নির্দিষ্ট প্যারা আইডেন্টিফাই করলাম, নির্দিষ্ট প্যারা আইডেন্টিফাই করে সেখান থেকে আমি এটা দিয়ে দিলাম, খুঁজে পেয়ে যাব না। কিওয়ার্ড ধরে এটা বিভিন্ন প্যারা ঘুরে ফিরে আসতে পারে, এটা কনসিস্টেন্টলি থাকবে, সিরিয়ালি আসবে হয়তোবা, কিন্তু সিরিয়ালি আসবে, কিন্তু এটা এক জায়গায় থাকবে না, এটা পুরো প্যাসেজের ভিতরে এটাকে ঘুরতে হবে। এই জন্য আজকে আমি এটা নিয়ে বসেছি। তো ঠিক আছে, আমরা শুরু করে দিই। প্রথমে হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস নো মোর দেন 2 ওয়ার্ডস, দুই ওয়ার্ডের বেশি লেখা যাবে না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এখন আমরা দেখি, প্রথম আমরা শুরু করি 23 আমরা শুরু করি। ওয়ান অ্যাডভান্টেজ অফ পাম অয়েল ফর ম্যানুফ্যাকচারার। আচ্ছা, একটু কথা না বললেই নয়, আমি অলরেডি টাইটেলে লিখে দিয়েছি। এই যে যারা শর্টকাট বিভিন্ন টেকনিক ব্যবহার করেন, অ্যাকচুয়ালি কি আইএলটিএস এর স্টুডেন্টদের জন্য প্যারাফ্রেজিংটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিছু সিনোনিম শিখতে হবে, কিছু মিনিং, এই তিনটা জিনিস একদম আপনার চিরদিনের সঙ্গী। কিছু ছোটোখাটো টেকনিক ব্যবহার করে আপনি একটা মোটামুটি স্কোর হয়তো বা পেয়ে যাবেন, কিন্তু আপনি যদি একটা ভালো স্কোর পেতে চান এবং ভালো একটা আপনি কি বলে মার্কস পেয়ে যদি আপনি ভালো রেজাল্টের জন্য আশা করেন, সেক্ষেত্রে আপনাকে বিশেষ করে প্যারাফ্রেজিং এবং মিনিং, এই দুইটা জিনিস, আপনি কিওয়ার্ড ধরে তো লোকেশনে চলে যাবেন, কিন্তু
আপনাকে যদি এক্স্যাক্ট মিনিংটা আপনি ভালো করে না বুঝেন এবং সেটা প্যারাফ্রেজিংটা কিভাবে করা আছে, প্যারাফ্রেজিং তো আমি মনে করি প্যারাফ্রেজিং হচ্ছে আইএলটিএসদের স্টুডেন্টদের একদম কাছের খুব বন্ধু মানুষ, একদম কাছের লোক। প্যারাফ্রেজিং যে না করতে পারে তার জন্য অনেক ডিফিকাল্ট, অনেক কঠিন। কারণ প্যারাফ্রেজিংটা করা শিখতে হবে এবং প্যারাফ্রেজিংটা লিসেনিংয়ের ক্ষেত্রে, আপনার এই রাইটিংয়ের ক্ষেত্রে, তারপরে এই যে কমপ্লিট দ্য সেন্টেন্সে যে কোনো কিছু, তারপর ট্রু ফলস নট গিভেন যেখানেই যান, প্যারাফ্রেজিংটা আপনার সাথে সাথে যাবে এবং মিনিংগুলার প্রত্যেকটা সিনোনিমস ব্যবহার করা হয়। এই প্যারাফ্রেজিং করতে গেলে সিনোনিমস ইউজ করতে হয়। তো এই প্যারাফ্রেজিং এবং এই দুইটা সিনোনিমস, এই দুইটা আপনার সঙ্গী সাথী হিসাবে কন্টিনিউ সাথে রাখতে হবে। আদারওয়াইজ এই শুধুমাত্র দুই চারটা কিওয়ার্ড কি বলে, দুই চারটা টেকনিক ব্যবহার করে আপনি খুব একটা ভালো ফলাফল আপনি খুব একটা পাবেন না, আপনার ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই জন্য এই দুইটার উপরে আপনাকে খুব ভালো জোর দিতে হবে। আমি একটু দেখাচ্ছি, আজকে সব দেখিয়ে দেব, আর বাদ বাকি আমরা আরও অন্যান্য আলোচনা করব। ভিডিওটা দেখতে থাকেন, দেখেন কিছু নতুন শেখা যায় কিনা। ওকে, ওয়ান অ্যাডভান্টেজ অফ পাম অয়েল ফর ম্যানুফ্যাকচারার। ম্যানুফ্যাকচারারদের জন্য প্রথম আমরা কোশ্চেনটা পড়ব। ম্যানুফ্যাকচারের জন্য ওয়ান অ্যাডভান্টেজ, একটা সুবিধা আছে পাম অয়েলের। পাম অয়েলের অ্যাডভান্টেজ যারা ম্যানুফ্যাকচারার, যারা এটা তৈরি করে, তাদের একটা অ্যাডভান্টেজ, তার একটা সুবিধা আছে। ইজ দ্যাট ইট স্টেজ, এটা থাকে, ইভন হোয়েন, এমনকি যখন, নট রিফ্রিজারেটেড। হোয়েন নট রিফ্রিজ, যখন এটা ঠান্ডা না থাকে। ইট স্টেজ, এটা এমন একটা অবস্থায় থাকে, ইভন ইফ, হোয়েন নট রিফ্রিজ, যখন এটা ঠান্ডা না থাকে। এটার মিনিংটা বোঝা জরুরি, আমি দেখাচ্ছি কেন মিনিং। তো আগে আমরা কোশ্চেনে যাই, কোশ্চেন থেকে আগে আমরা আনসারে যাই। তো এটা খুঁজতে খুঁজতে প্রথম প্যারাতেই পাওয়া যায়, আমি আগে দেখছি তো এটা কোথায় পাওয়া যায়। তো আমি লোকেশন সেট করছি, এটা এ নাম্বার প্যারাতে আছে, ম্যানুফ্যাকচারার। তা আপনি লোকেশন এখান থেকে কিওয়ার্ড নিলেন, এটা নিলেন, অ্যাডভান্টেজ নিলেন, পাম অয়েল নিলেন, পাম অয়েল তো ইউজুয়ালি পাওয়া যাবে, ইস্টে নিলেন, তারপরে নট রিফ্রিজ, এগুলো নিলেন। এখান থেকে দুই একটা নিয়ে আপনি আগাইলেন, আগাইতে আগাইতে এই যে ম্যানুফ্যাকচারারটা দেখেন পাওয়া যায়। এখান থেকে আস্তে 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 দেখতে থাকলেন ম্যানুফ্যাকচারে আসেন। এখন দেখেন ম্যানুফ্যাকচারটা পাওয়ার পরে আপনি লোকেশনটা এখানে ধরেন আশেপাশে কোথাও আছে। হোয়াই ইজ পাম অয়েল ইজ সো অ্যাট্রাকটিভ ফর ম্যানুফ্যাকচারার, কোশ্চেন মার্ক। এই যে একটা কোশ্চেন মার্ক দিছে, এখানে পাইছেন, পাওয়ার পরে কোশ্চেনটা পড়লেন, হোয়াই ইজ পাম অয়েল ইজ সো অ্যাট্রাকটিভ। হোয়াই ইজ পাম অয়েল সো অ্যাট্রাকটিভ, পাম অয়েল এত অ্যাট্রাকটিভ কেন ফর ম্যানুফ্যাকচারার, যারা ম্যানুফ্যাকচারার্স আছে তাদের কাছে পাম অয়েলটা এত অ্যাট্রাকটিভ কেন। ওয়ান অ্যাডভান্টেজ অফ পাম অয়েল ফর ম্যানুফ্যাকচারার, ম্যানুফ্যাকচারেররা অ্যাট্রাকটিভের সাথে কি এই জিনিসটার মিল রাখছে সিনোনিমস করে। ম্যানুফ্যাকচারের পাম অয়েল ম্যানুফ্যাকচারদের জন্য একটা অ্যাডভান্টেজ, সুবিধা, সো অ্যাট্রাকটিভ, এই যে তারা এটার প্রতি অ্যাট্রাকটিভ কেন এত, এটা এই সুবিধাটার জন্য অ্যাট্রাকটিভ তারা এটার প্রতি। ইজ দ্যাট ইট স্টেজ, এটা থাকে, ইভন হোয়েন, এমনকি যখন, নট রিফ্রিজ, যখন এটা ঠান্ডা না থাকে। এটার মিনিং আপনি কই পাবেন, তখন এটা পড়তে থাকেন। প্রাইমারিলি বিকজ ইটস ইউনিক প্রপার্টিজ সাচ এজ, আমি পরে যাব, সামনে পরে যাব, আগে যেটা সামনে আসছে সেটা নিয়ে কথা বলবো। এই দেখেন ছোট ছোট হাইপেন দেখা যায় না, এই হাইপেনগুলা অনেক ইম্পর্টেন্ট, এই হাইপেনগুলা অনেক ইম্পর্টেন্ট। এই দেখেন আরেকটা হাইপেন আছে, মনে রাখবেন এই হাইপেনগুলার কাছে না আনসার থাকে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখা জরুরি। এই হাইফেনগুলোর আশেপাশে আপনি আনসার পাবেন। এটা নিয়ে, এটা যখন আপনি একটা লোকেশনে গেলেন, লোকেশনে যাওয়ার পরে আরো দ্রুত টাইম বাঁচানোর জন্য আপনাকে টাইম সেভ করতে হবে, আপনার সময় তো কম। এই টাইম সেভ করার জন্য লোকেশনটা খুঁজে পাওয়ার পরে আপনি হাইফেনগুলোর আশেপাশে তাকাবেন, লিঙ্কার্স আছে, হাইফেন আছে, তারপরে আপনার কোলন দেওয়া থাকে। তা এরকম যেগুলো আছে এগুলোর দিকে কিছু পাংচুয়েশন আছে ফিক্স করা, এগুলোর দিকে দ্রুত তাকাইলে আপনি আনসারটা খুব দ্রুত পাবেন। হ্যাঁ, এটা কিন্তু মনে রাখবেন। হ্যাঁ, okay, its unique properties such as remaining solid at room temperature, এই দেখেন at room temperature, রুম টেম্পারেচারটাকে কিভাবে সিনোনিমস করে প্যারাফ্রেজিং করছে, ইভন হোয়েন নট রিফ্রিজ, এমনকি যখন এটা ঠান্ডা না। তো যখন এটা ঠান্ডা না থাকে তখন কি রুম টেম্পারেচার, আমরা বলি না এক গ্লাস পানি দাও, যদি বলে যে ঠান্ডা পানি দিব ফ্রিজের, নো নো নো, নর্মাল পানি দেন। নর্মাল মানে কি, রুম টেম্পারেচারের পানি দেন। ইভন হোয়েন নট রিফ্রিজ, যখন এটা ঠান্ডা না থাকে। তো ঠান্ডা না থাকলে কি, অ্যাট রুম টেম্পারেচার, এই দেখেন কোলন, এই দেখেন কোলন, এর ভিতরেই আনসার রুম টেম্পারেচার। তাহলে কি, পাম অয়েলটার একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে পাম অয়েলটা ম্যানুফ্যাকচারদের কাছে অ্যাট্রাকটিভ,
একটা অ্যাডভান্টেজ স্বরূপ। কারণ হচ্ছে দ্যাট ইট স্টেজ, এটা থাকে। এটা কেমন থাকে? এবং যখন এমনকি যখন ঠান্ডা না থাকে তখন এটা কি থাকে? বিকজ ইটস ইউনিক প্রপার্টিজ সাচ এজ রিমেইন, অত থাকা। এই যে স্টেজ, অত থাকা, দেখছেন? ইট স্টেজ, স্টেজের কি সিনোনিমস দিছে। এই জন্য বললাম কিছু মিনিং আপনাকে বুঝতেই হবে আনসার করার জন্য। আদারওয়াইজ আপনি সঠিক জায়গার পরও আনসার খুঁজে পেতে আরো বেশি সময় লাগবে যদি আপনি মিনিং না জানেন। এই জন্য মিনিং জানা জরুরি। যেমন বলে না, আই রিমেইন ফ্রি অন ফ্রাইডে, আমি ফ্রাইডেতে ফ্রি থাকি। আই স্টেজ ফ্রি অন ফ্রাইডে, আমি ফ্রাইডেতে ফ্রি থাকি। তো রিমেইনের সিনোনিমস হচ্ছে স্টে, অত থাকা, রিমেইন, অত থাকা। তাহলে কি হচ্ছে? অ্যাজ রিমেইনিং সলিড, এটা কি থাকে? সলিড থাকে অ্যাট রুম টেম্পারেচার। রুম টেম্পারেচারের ভিতরে এটা কি সলিড থাকে। এমনকি যখন ঠান্ডা না থাকে তখন এটা কি থাকে? ইট স্টেজ সলিড। তার মানে এটা আনসার কি হবে? সলিড হবে। এই হচ্ছে আনসার। দেখছেন, এই সলিড আনসারটা খুঁজতে গেলে আপনাকে কিছু মিনিং তো জানতে হবে। হয়তো আপনি এর চাইতে ইজি হয়তোবা খুঁজে পাবেন, নো প্রবলেম, কিন্তু এতটুক মিনিং জানতেই হবে। রিমেইনের সিনোনিমস, স্টেজ, তারপর সলিড, রুম টেম্পারেচার। রুমটা আপনি এখানে যদি রিফ্রিজের খুঁড়ে কোথাও রিফ্রিজ পাবেন না। এ আপনি খুঁজতেছেন রিফ্রিজারেটেড, রিফ্রিজারেটেড, কোথাও খুঁজতেছেন, আপনি পাচ্ছেন না। আপনি এটা নিয়ে গেলেন, কিন্তু আপনি এটা নিয়ে জায়গা মতো লোকেশনে গিয়ে আপনি কিন্তু পাচ্ছেন না, পাবেন না। এই জন্য কিছু এই প্যারাফ্রেজিং, যে প্যারাফ্রেজিংগুলো সিনোনিমস করে কিভাবে করে এটা আপনাকে একটু একটু আইডিয়া থাকতে হবে। বাট ইজি, নট ডিফিকাল্ট, নট ডিফিকাল্ট, ইজি আছে। ওই সামারি কমপ্লিশনের মতোই এবং গ্যাপ ফিল কি বলে নোট কমপ্লিশনের মতোই, কিন্তু এটা বিভিন্ন প্যারা থেকে আসে। সেন্টেন্স কমপ্লিশন এক জায়গা থেকে আসে না। এই গেল একটা। তাহলে আমাদের এটা আনসার কি হয়ে গেল? সলিড। নাম্বার 24, 24 এর জন্য আপনি কি নিতে পারেন? 24, আচ্ছা কোশ্চেনটাকে পড়ি। দ্য ড্যাশ ইজ দ্য বেস্ট নোন, কিছু একটা ইজ দ্য বেস্ট নোন অফ দ্য অ্যানিমালস, অ্যানিমালসদের মধ্যে সবচেয়ে বেশি পরিচিত। দ্য বেস্ট নোন অফ দ্য অ্যানিমালস, অ্যানিমালসের ভিতরে সবচেয়ে একটা বেশি পরিচিত কিছু একটা। সাফারিং, হ্যাবিটেট, বসবাস, বসবাসের কষ্ট ভোগ করে। হ্যাবিটেট লস, বাসস্থানের কি বলে হারিয়ে ফেলার, হারিয়ে ফেলার, বাসস্থান থাকে না তাদের, বাসাবাড়ি থাকে না, বাসাবাড়ি হারিয়ে ফেলার ভিতরে তারা কষ্ট ভোগ করে। অ্যাজ এ রিজাল্ট অফ দ্য, কিসের ফলে? অফ দ্য স্প্রেড অফ অয়েল পাম প্ল্যান্টেশন, পাম অয়েল প্ল্যান্টেশন, অয়েল পাম প্ল্যান্টেশন। এই যে পাম অয়েলের যে চারা গাছ বৃদ্ধি বা এটার যে প্ল্যান্টেশন, এটার যে উৎপাদন, এই উৎপাদনের বৃদ্ধির কারণে এটা আস্তে আস্তে বাড়তে থাকে। এটার বাড়ার কারণে কোনো একটা অ্যানিমালসদের ভিতরে কোনো একটা প্রাণী আছে যেটা খুব বেশি পরিচিত, যেটা তাদের বাসযোগ্য আবাসন হারিয়ে ফেলে, যেটা তাদের জন্য কষ্ট ভোগ করতে হয়। এইভাবে এভাবে একটা মিনিং আপনি দাঁড়া করে ফেলবেন। খুব বেশি মিনিং আপনাকে জানতে হবে না, কিছু ওয়ার্ড আছে যেটা আপনি মিনিং বুঝতেছেন না, নো প্রবলেম, তারপরেও আপনি আনসার করতে পারবেন। এভারেজ একটা মিনিং আপনি দাঁড়া করালে হবে। তো এখান থেকে আপনি নিতে পারেন কি? হ্যাবিটেট নিতে পারেন, হ্যাবিটেট লস। এগুলা কিন্তু আবার সিনোনিমস পাবেন আপনি ওখানে, দুই একটা ওয়ার্ড কমন পাবেন, বাকিগুলোর আবার সিনোনিমস পাবেন ওখানে। তো আপনি হ্যাবিটেট নিতে পারেন এখানে। অ্যানিমালস তো নর্মাল ওয়ার্ড, স্প্রেড অফ পাম অয়েল প্ল্যান্টেশন, পাম অয়েল প্ল্যান্টেশনের বৃদ্ধি, এরকম একটা আইডিয়া নিয়ে যাইতে পারেন। যাওয়ার পরে এখানে দেখতে পারেন ম্যাক্সিমাম পাম অয়েল হ্যাবিটেট গ্রোন গ্রেস অ্যাকর্ডিং টু, এখানে নাই, এখানে নাই, এভাবে খুঁজবেন একটু হালকা স্কিমিং করে, পাব এভাবে নাই। দেখছেন আরেক এ থেকে বি, বি থেকে সিতে চলে আসছে, সিতে চলে আসছে কনজামেন্ট র্যাপিড অফ, এই যে র্যাপিড স্প্রেড অফ পাম অয়েল প্ল্যান্টেশন, এই যে দেখেন এখানে আছে স্প্রেড অফ পাম অয়েল প্ল্যান্টেশন। দ্য মেজর দ্য কনসার্ন দ্য নিউজ স্টোরিজ অফ দ্য ডিফরেস্টেশন হ্যাবিটেট, এই যে হ্যাবিটেট ডিফরেস্টেশন। আচ্ছা, দেয়ার আর কাউন্টলেস নিউজ স্টোরিজ, দেয়ার আর কাউন্টলেস, অসংখ্যিত নিউজ আছে, প্রচুর নিউজ স্টোরিজ আছে যেগুলা গণনাহীন, অফ ডিফরেস্টেশন, বৃক্ষ নিধন, ডিফরেস্টেশন কি বৃক্ষ নিধনের প্রচুর কাউন্টলেস। আরেকটা আছে কি? হ্যাবিটেট ডিস্ট্রাকশন, এই যে হ্যাবিটেট লস, দেখছেন লসের সিনোনিমস দিছে, হ্যাবিটেট ডিস্ট্রাকশন, এই যে পায়া লিখছেন হ্যাবিটেট ডিস্ট্রাকশন। লস হতে হারিয়ে যাওয়া, ডিস্ট্রাকশন হতো ধ্বংস। তাহলে হ্যাবিটেট ডিস্ট্রাকশন হচ্ছে ধ্বংস, তাহলে বাসাবাড়ি ধ্বংস হয়ে যাওয়া। ঠিক আছে। ডুইন্ডলিং স্পেসিস পপুলেশন, ডুইন্ডলিং এর মিনিং আপনি না জানলেও চলবে, এটার মিনিং হচ্ছে ডিক্রিজ, কমতেছে। বিভিন্ন প্রজাতি, স্পেসিস পপুলেশন, বিভিন্ন প্রজাতির কি সংখ্যা আস্তে আস্তে কমতেছে। তাইলে আমরা এতটুকু মিলে ফেললাম, কমতেছে
অল অ্যাজ এ ডাইরেক্ট রেজাল্ট অফ ল্যান্ড ক্লিয়ারিং, এটা ল্যান্ড ক্লিয়ারিং এর কারণে এস্টাবলিশড পাম ট্রি, আচ্ছা পাম ট্রি এস্টাবলিশ করার জন্য, পাম ট্রি চারা গাছ করার জন্য ইন্ডাস্ট্রিয়াল স্কেল পার্টিকুলার ইন মালয়েশিয়া ইন্দোনেশিয়া এঙ্গেজেস, এই যে দেখেন হাইপেন, আবার হাইপেনের কাছে আসছি। এন্ডেঞ্জার্ড, এন্ডেঞ্জার্ড স্পেসিস, সবচেয়ে বিপজ্জনক স্পেসিস, যেটা সবচেয়ে বিপজ্জনক, যেটা সবচেয়ে বিপদের ভিতরে আছে, আমাদের যেসব প্রজাতি অ্যানিমাল আছে সেটার ভিতরে সবচেয়ে যেটা বিপজ্জনকের ভিতরে আসছে, মোস্ট ফেমাসলি দ্য এজ সুমাত্রান অরাং উটান, এটা হচ্ছে মোস্ট ফেমাস, এই যে আপনি পায়ে লাইলেন দ্য বেস্ট নোন, সবচেয়ে বেশি পরিচিত। এই দ্য বেস্ট নোনের দেখছেন দ্য মোস্ট ফেমাসলি সিনোনিমস দিছে, বেস্ট নোন অফ দ্য অ্যানিমালস, অ্যানিমালসের ভিতরে সবচেয়ে বেশি পরিচিত। এন্ডেঞ্জার স্পেসিস, এই দেখেন, এই দেখেন, দেখছেন হাইপেন, এই যে এই ভদ্রলোক, এই ভদ্রলোকের কাছে আপনার আনসার। মোস্ট ফেমাসলি দ্য সুমাত্রান অরাং উটান, বাট অলসো আরো কিছু ওয়ার্ড আছে, এলিফেন্টস আছে, টাইগার আছে, নিউমাস আছে, হ্যাভ সাফার্ড, এই যে সাফার্ড, এই যে সাফারিং, সাফার্ড ফ্রম দ্য suffered from the unstoppable spread of palm oil plantation, spread of palm oil plantation, spread of the palm oil plantation, এই যে দেখেন নিচেরটুকু মিলে, তাহলে spread of the palm oil plantation মিললো। দ্য ড্যাশ ইজ দ্য বেস্ট নোট অফ দ্য এনিমালস, এলিমেন্টসের ভিতরে সবচেয়ে যারা বেশি পরিচিত, মোস্ট ফেমাসলি, এই যে ভদ্রলোক, এই যে সুমাত্রাং অরাং উটাং, আচ্ছা এনিমালস সাফার্ড, কষ্ট ভোগ করে, দেখেন এই হাইপেন থেকে এই হাইপেনের ভিতরে আনসার, এই যে দেখেন আরেকটা হাইফেন আছে নিচে, দেখছেন এর 23ও হাইফেনের কাছাকাছি আনসার ছিল, 24ও হাইফেনের ভিতরে আনসার, দুইটা হাইফেনের মাঝখানে আনসার। এগুলো এভাবে কেন দেয় জানেন, খালি লোকেশনটা খুঁজে পেলে যাতে স্টুডেন্টদের সময় কম পাচ্ছে, কারণ ওরা তো টাইম কম দেয়, 1 ঘন্টার ভিতরে আপনাকে 3টা প্যাসেজ কমপ্লিট করতে হবে, তো তার জন্য আপনার কাছে তো সময়ও কম। তো এইসব জিনিসগুলো যত প্র্যাকটিস করবেন আপনি বাসায় বসে, তত আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে এক্সাম হলে গেলে আমি লোকেশন খুঁজে পাওয়ার পরে আরো দ্রুত কোন লোকেশনে যাব, আরো কাছাকাছি লোকেশন কোথায় যাব, সেখানে গিয়ে আমি ওভারঅল একটু একটু চোখটা বুলানোর পরে আমি হয়তো এখানে একদম পুঙ্খানুপুঙ্খ দেখাচ্ছি, এর চাইতে কম সময় লাগবে এক্সাম হলে আপনার, নো প্রবলেম। একটু ওভারঅল মিনিংটা পাওয়ার পরে দেখবেন যে আপনি আনসারটা খুঁজে পেয়েছেন, কারণ আপনাকে দুইটা হাইফেনে আরো কাছাকাছি আপনাকে নিয়ে যাচ্ছে, এরকম হাইফেন থাকবে, হয়তোবা কোনো লিঙ্কার্স থাকবে, এরকম জায়গায়। তারপরে সবচেয়ে বেস্ট নোন এলিমেন্ট সাফারিং, এই যে সাফার্ড ফ্রম দ্য আনস্টপেবল স্প্রেড অফ, মানে কোনো থামাথামি নাই, লস অ্যাজ এ রিজাল্ট অফ দ্য স্প্রেড অফ পাম অয়েল প্ল্যান্টেশন, স্প্রেড অফ দ্য পাম অয়েল প্ল্যান্টেশন, পাম অয়েল প্ল্যান্টেশন বৃদ্ধির কারণে কষ্ট ভোগ করতেছে সবচেয়ে বেশি পরিচিত অ্যানিমুলারগুলোর ভিতরে একটা, সেটা হচ্ছে এই যে সুমাত্রাং অরাং উটাং। তা আপনি এখানে দুইটা ওয়ার্ড না দিয়ে একটা ওয়ার্ড দিলেও চলবো, যদিও দুইটা ওয়ার্ড লেখা জায়েজ আছে, নো মোর দেন 2 ওয়ার্ড, 2 ওয়ার্ডের বেশি না, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র অরাং উটান দিলেও আনসার কারেক্ট, আর দুইটা দিলেও নো প্রবলেম। ক্লিয়ার? ওকে, এইভাবে। তাহলে এখন আমাদের 24 শেষ হয়ে গেল, আমরা 25-এ আসলাম। 25-এ আসলে আপনার জন্য আগে দেখি, অ্যাজ ওয়ান অফ ইটস ক্রাইটেরিয়ার ভিতরে একটা, ফর দ্য সার্টিফিকেশন অফ সাস্টেনেবল পাম অয়েল ট্রি, সাস্টেনেবল পাম অয়েল ট্রি সার্টিফিকেশনের জন্য কি করছে, দ্য RSPO ইনসিস্ট অর্থ কি, পিরাপিরি করা, মানে কিছু ইস্যু করা, জেদ করা, পিরাপিরি করা, ইনসিস্ট করে দিছে, বাধ্যবাধকতা করে দিছে যে এইটাই করতে হবে। তাহলে আপনি দ্যাট গ্রোয়ার, যারা এই পাম অয়েল গ্রো করে, যারা উৎপাদন করে, গ্রোয়ার কিছু একটা চেক করবে, ড্যাশ অন এ রুটিন বেসিস, রুটিন বেসিস, এটা কি করতে হবে, চেক করতে হবে যে মানে রেগুলার এই কাজটা করতে হবে। এটা কে করে দিছে, RSPO। এখন আপনি কোশ্চেনটা পড়ার পরে এই লোকেশনটা খুঁজে পেতে সুবিধা হবে, কারণ যেহেতু এই একটা আপনার কিওয়ার্ড, একটা বড় কিওয়ার্ড আছে, তো সেই ক্ষেত্রে এটা খুঁজে পাওয়ার জন্য ডিতে আপনি পাচ্ছেন না, ডিতে পাওয়ার পরে ইতে গেলেন, ইতে পাচ্ছেন না, এই ভদ্রলোক নাই, এফ 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 এফতে নাই, এফে নাই, এফ 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 এখানে কোথাও নাই, জিতে আসলে, এই যে জিতে, এই যে পায়ে ফেলছেন আপনি, জিতে পায়ে ফেলছেন, বাস হয়ে গেল। তাইলে দ্য ইন্ডাস্ট্রি ইজ নাও রেগুলেটেড বাই এ গ্রুপ কল্ড, আচ্ছা এটা একটা অ্যাকচুয়ালি রেগুলেটেড গ্রুপ, এটা একটা গ্রুপ মেনটেন করে, যে গ্রুপটা এটা আসলে চালায়, অনেকটা এই ধরনের, কল্ড দ্য RSPO এর মানে কি, রাউন্ড টেবল অন সাস্টেনেবল পাম অয়েল, রাউন্ড টেবল অফ সাস্টেনেবল পাম অয়েল, এটার মিনিং হচ্ছে RSPO। তাইলে
অ্যাজ আমরা কোশ্চেনে যাই, অ্যাজ ওয়ান অফ ইটস ক্রাইটেরিয়া ফর সার্টিফিকেশন অফ সাস্টেনেবল পাম অয়েল, গেল এটা নো প্রবলেম, দ্য আরএসপিও ইনসিস্ট করে। তাহলে আমরা এখান থেকে একটু সামনে ম্যানুফ্যাকচারার আর এগ্রিমেন্ট গ্রাজুয়ালি রিগার্ডিং এখানে পড়লেন পাম, এই যে এখানেই তো আছে দ্য আরএসপিও ইনসিস্ট, পায়ে ফেলছেন আপনি একদম জায়গার মধ্যে, সিনোনিমসও দেয় নেই, এটাকে ডাইরেক্ট পুরোটা উঠিয়ে দিছে। দ্য আরএসপিও ইনসিস্ট আপন নো ভার্জিন, কিসের উপরে তারা ইনসিস্ট করে? ইনসিস্ট আপন, ইনসিস্টের পরে আপনও হয়, ইনসিস্টের পরে অনও হয়, ইনসিস্ট অন, পারসিস্ট ইন, ইনসিস্ট অন, তো ইনসিস্ট আপন নো ভার্জিন ফরেস্ট ক্লিয়ারিং নাম্বার 1 একটা, এটার উপরে ইনসিস্ট করে। ট্রান্সপারেন্সি অ্যান্ড আরেকটা আছে ট্রান্সপারেন্সি, এই একটার উপরে ইনসিস্ট করে, নো ভার্জিন ফরেস্ট ক্লিয়ারিং আরেকটার উপরে ইনসিস্ট করে, অ্যান্ড রেগুলার অ্যাসেসমেন্ট, এই যে রেগুলার অ্যাসেসমেন্ট মতলব অন এ রুটিন বেসিস, রেগুলার অ্যাসেসমেন্ট নিয়মিত, অন এ রুটিন, যেন আমরা যখন কোনো কাজ নিয়মিত করি, এটা কি হয়, একটা রুটিন হয়ে যায় না? রুটিন বেসিস আমরা কোনো কাজ করি যেটা আমরা নিয়মিত করি, এটাকে আমরা করি যে নিয়মিত রুটিন মাফিক কাজ করবে, মানে রুটিন একদম রেগুলার মেনটেন করবে, এটাকে বলা হয়। দেখছেন, অন এ রুটিন বেসিস, আপনি কি যে রুটিন এখানে পুরোটার ভিতরে কোথাও খুঁজে পাবেন না, যে কোথাও রুটিন শব্দ আছে কিনা আপনি খুঁজতেছেন না, এই জন্য বললাম কিছুটা মিনিং আপনাকে বুঝতে হবে, কিছুটা মিনিং আপনার দরকার। প্যারাফ্রেজিং এবং মিনিং এই দুইটা নিয়ে যদি আপনি কন্টিনিউ করেন, আইএলটিএস এর ফুল কোর্সটা প্রত্যেকটা বই ওভাবে প্র্যাকটিস করেন, আপনি দেখবেন যে আপনার আশা ছিল যেই মার্কস পাওয়ার তার চাইতে অনেক বেশি আপনি পাবেন, শুধু কিছু সিনোনিমস এবং প্যারাফ্রেজিং নিয়ে যদি আপনি আগাইতে পারেন। এটার জন্য আপনি বেশ অল্প কিছুদিন প্র্যাকটিস করলে আপনার আইডিয়া হয়ে যাবে, আচ্ছা সেটা দ্বারা এটা বুঝে, এবং ইজি থাকবে, খুব বেশি কঠিন না। আহামরি কঠিনটা আপনি বুঝতে গেলে আপনাকে 9-এ 9 পাইতে হইব, আপনি তো 9-এ 9-এর তো আপনার দরকার নাই, যাদের বেশি আহামরি কঠিন যারা শিখতে চায় এবং যারা আহামরি কঠিন পারে, আপনি যতটুকু চান তার চাইতে একটু বেশি পাবেন যদি আপনি প্যারাফ্রেজিং এবং সিনোনিমস নিয়ে যদি আগান। এই দুইটা আপনার একদম কাছের লোক, এবং এই দুইটা আপনি সবসময় খেয়াল করতে হবে, ঠিক আছে? দেখছেন কি দিছে, রেগুলার অ্যাসেসমেন্ট মতলব হচ্ছে যে অন এ রুটিন বেসিস আপনাকে কাজ করতে হবে, এটা হচ্ছে এটা। তাহলে রুটিন বেসিস কি কাজ দিছে দেখি, অন এ রুটিন বেসিস অফ কার্বন স্টকস অ্যামাং আদার ক্রাইটেরিয়া, অন্যান্য আদার ক্রাইটেরিয়ার ভিতরে দেখেন 3টা কাজ, ইনসিস্ট করে নো ভার্জিন ফরেস্ট ক্লিয়ারিং, ট্রান্সপারেন্সি অ্যান্ড রেগুলার অ্যাসেসমেন্ট অফ কার্বন রক্স। এই যে কার্বন রক্স হচ্ছে আনসার, কার্বন রক্স হচ্ছে কি রেগুলার, তাইলে কি বলছে, দ্যাট গ্রোয়ার কি চেক করবে, রেগুলার বেসিস কার্বন স্টক চেক করতে হবে অ্যামাং আদার ক্রাইটেরিয়া, এই যে অ্যাজ ওয়ান অফ ইটস ক্রাইটেরিয়া, এইটার ক্রাইটেরিয়ার একটা হচ্ছে রেগুলার বেসিস, সেটা হচ্ছে কার্বন স্টকস। এই যে দেখেন খুব বেশি দূরে যাইতে হয় না, অ্যামাং কই গেল, আরেকবার দেখাই, অ্যামাং আইদার ক্রাইটেরিয়া, অন্যান্য ক্রাইটেরিয়ার ভিতরে অন্যান্য ক্রাইটেরিয়া আছে, যেমন এখানে বেশ কয়টা ক্রাইটেরিয়ার ভিতরে ইনসিস্ট করতেছে রেগুলার অ্যাসেসমেন্ট অন এ রুটিন বেসিস করতে, কি এই যে অ্যাজ ওয়ান অফ ইটস ক্রাইটেরিয়া, যে কোশ্চেনের ভিতরে আছে একটা হচ্ছে যেটা রেগুলার বেসিস, সেটা হচ্ছে কার্বন স্টক, এখানে দিবে কি চেক করবে, যারা গ্রোয়ার যেটা উৎপাদন করে, যে নিয়মিত কার্বন স্টকটা ঠিক আছে কিনা। এই হচ্ছে আপনার এই 25 এর আনসার। দেখছেন আপনার সিনোনিমস কিভাবে দেওয়া থাকে প্যারাফ্রেজিং করে। আদারওয়াইজ এখান থেকে যদি আপনি এটা না বুঝেন, আমি বলে দিই কেন আমি বারবার বলি, আমি কিভাবে বারবার ইনসিস্ট করতেছি, তা হচ্ছে রেগুলার অ্যাসেসমেন্ট দ্বারা যদি অন এ রুটিন বেসিসটা না বুঝেন, রুটিন বেসিস না বুঝলে আপনি এখান থেকে কোন একটা আনসার দিয়ে দিবেন, ট্রান্সপারেন্সি দিয়ে দিলেন, গ্রোয়ার চেক ট্রান্সপারেন্সি আপনি এটা দিয়ে দিলেন, অথবা এখান থেকে কিছু একটা দিয়ে দিলেন, ফরেস্ট ক্লিয়ারিং দিয়ে দিলেন, বার্জিং ফরেস্ট দিয়ে দিলেন, কিছু একটা আন্দাজ দিয়ে দিবেন। এক্সাম হলে ব্রেন কাজই করবো না, যারা মোটামুটি স্টুডেন্ট তাদের এক্সাম হলে ব্রেন কাজ করবে না, সময় কই এত কাজ করার, ফটাফট চেক করবেন, আসবেন ফটাফট। কিন্তু কিছুটা যদি হালকা মিনিং বুঝেন, তাহলে দেখবেন যে এখানের ভিতরে রেগুলার বেসিস কোনটা হচ্ছে, আচ্ছা কার্বন স্টকটা, আচ্ছা হ্যাঁ রেগুলার অ্যাসেসমেন্ট, তার মানে অনে রুটিন বেসিস, হ্যাঁ দেখছেন এটা, এই জন্য এটা এইভাবে লাগবে, এই জন্য আমি এটার উপরে আজকে ক্লাস নিতেছি, যে অনেক সময় টেবল কমপ্লিশনটা, তারপর আপনার সামারিটা, এগুলো ইজি, এগুলো একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে লোকেট করলে পরবর্তী মোটামুটি সিনোনিমস প্যারাফ্রেজিং মিলাইলে খুব দ্রুত পাওয়া যায়, প্রবলেম হয় না। এই হচ্ছে আপনার কথা। আবার দেখেন আপনি এখানে
কি বলে, এই দেখেন আপনার এখানে দেখছেন ডবল ইনভাইটেড, এই যে সিঙ্গেল ইনভাইটেড কমার ভিতর দেখছেন সাস্টেনেবল, এই সাস্টেনেবল ওয়ার্ডটা এটার পরপরই আবার আনসার শুরু হয়েছে। মানে একটা লোকেশন আপনার একটা পাংচুয়েশনগুলো দ্বারা আপনাকে লোকেশন ইঙ্গিত করে দিবে যে এর আগে পরে তুমি আনসার খোঁজো। এই কথাটা বললাম মল্লিকা, জায়গা মতো যাওয়ার পরে আরো কত দ্রুত আরো কাছাকাছি জায়গা মতো যাওয়া যায়, এই জিনিসটা ফিল করানোর জন্য। ক্লিয়ার? এবার আসি নাম্বার 6, লাস্ট ওয়ান। এলুড, এটা লাস্ট প্যাসেজ, এমনি তো লাস্ট প্যারা, লাস্ট সেকশন, তো সেই ক্ষেত্রে আপনি পায়া ফেলেন, এই যে নো প্রবলেম। তারপর দেখেন এলুড অ্যান্ড হিজ রিসার্চার্স, তার মানে ভদ্রলোকের টিম আছে। এলুড অ্যান্ড হিজ রিসার্চার্স আর লুকিং ইনটু দ্য ম্যাটার, ব্যাপারটা খোঁজ করতেছে, তদন্ত করতেছে, দেখতেছে। লুক ইনটু তদন্ত করা, লুক থেকে লুকিং ইনটু তদন্ত করে দেখতেছে। তার রিসার্চারটা কি তদন্ত করে দেখতেছে দেখেন তো। এলুড ডিসক্রাইবস দেম দ্য নিউ রিসার্চ এট এলুডস ল্যাব। আচ্ছা, তার ল্যাবের ভিতরে, তার মানে ল্যাবে যারা কাজ করে এবং নিউ রিসার্চ যারা করে, এটা হচ্ছে আপনার রিসার্চার টিম। ওকে, হিন্ট বার্ডস নেস্ট ফান্ড পাওয়া গেছে। বার্ডস নেস্ট ফান্ড, এই যে দ্য বার্ডস নেস্ট ফান্ড কুড রিস্টোর। আচ্ছা, কোশ্চেনটা তো পড়লাম না, কোশ্চেনটা পড়ে নেই। হিজ রিসার্চার আর লুকিং ইনটু, কি তদন্ত করতেছে? ওয়েদার, WHETHER, ওয়েদার তো কিনা, ওয়েদার দ্য বার্ডস নেস্ট ফান্ড কুড রিস্টোর, করতে পারে কিনা, পাখির বাসার ফান্ডটা কুড রিস্টোর। কিছু দুই একটা ওয়ার্ডের মিনিং আপনি না বুঝলেও আপনার কোনো টেনশন নাই, আপনি ওইটা ধরেই চলেন, আপনার আনসার হয়ে যাবে। বার্ডস নেস্ট ফান্ড কুড রিস্টোর করতে পারে কিনা ড্যাশ ইন এরিয়াস, ওই এরিয়াগুলোর ভিতরে হয়ার অয়েল পাম অয়েল ট্রিজ আর গ্রোন, যেখানে পাম অয়েল ট্রিটা কি হয়, জন্মায়, উৎপাদন করানো হয়, সেখানে তারা কিছু একটা দা বার্ডস নেস্ট ফান্ডটা কি করতে পারে কিনা, কিছু একটা রিস্টোর করতে পারে কিনা। তাহলে দ্য গ্রোজ অন ট্রিজ ইন দ্য ইন্ডিপেন্ডেন্ট ফার্স্ট ব্রেকেট ইজ নেটিভ too many topical region where education especially the farm is to believe that the introducing the bird's nest fund into কোথায়, looking into এই যে into looking into, আর এখানে ফান্ড into oil palm plantation where, কোথায়, কোন এরিয়াতে, where the oil palm plantation are grown। আচ্ছা, বার্ডস নেস্ট ফান্ড ইনটু ওয়েল পাম প্ল্যান্টেশন কুড, আবারও পাওয়া গেছে কুড, এই যে এখানে কুড, পোটেনশিয়ালি অ্যালাউ দিস এরিয়াস, এই যে ইন এরিয়াস, এই যে এরিয়াস টু রিকভার দেয়ার বায়োডাইভার্সিটি, টু রিকভার, টু রিস্টোর, কুড রিস্টোর, এই যে রিকভারের সিনোনিমস দিছে রিস্টোর, কুড রিস্টোর। তাইলে বায়োডাইভার্সিটির মিনিং দেখেন, বায়োডাইভার্সিটির মিনিংটা কমা দিয়ে দিছে, বা এটা আপনার অ্যাপোজিশন বলা হয়। ওকে, প্রোভাইডিং আ হোম ফর অল ম্যানার অফ স্পিসিস, সমস্ত প্রজাতির, অ্যাকচুয়ালি বায়োডাইভার্সিটির বাংলা মিনিং কি, জীববৈচিত্র্য। প্রোভাইডিং আ হোম ফর অল ম্যানার অফ স্পিসিস, সমস্ত প্রজাতির জন্য একটা বাসযোগ্য একটা পরিবেশ, একটা আবাসন, একটা জীববৈচিত্র্য তৈরি করা, বায়োডাইভার্সিটি। তাহলে কি করতে পারে, রিকভার, এরিয়াস টু রিকভার, কুড রিস্টোর ইন এরিয়াস হোয়ার ওয়েল পাম ট্রিজ। তাহলে দেখা গেল ইট উড বিলিভস দ্যাট রিইন্ট্রোডিউসিং দ্য বার্ডস নেস্ট ফান্ড ইনটু ওয়েল পাম প্ল্যান্টেশনের ভিতরে, যেখানে পাম ওয়েল ট্রিজ জন্মানো হয়, দেখছেন আপনি কিন্তু এই যে আর গ্রোন কোথাও পাবেন না, ইনটু ওয়েল পাম প্ল্যান্টেশনটা যেখানে হয় সেটাই হচ্ছে ওয়েল পাম প্ল্যান্টেশন, যেখানে জন্মানো হয়, নো প্রবলেম। ইনটু ওয়েল পাম প্ল্যান্টেশনের মধ্যে, যেখানে পাম অয়েল প্ল্যান্টেশনের মধ্যে বার্ডস নেস্ট ফার্ম কুড, এই যে বার্ডস নেস্ট ফার্ম কুড পোটেনশিয়ালি অ্যালাউ দিস এরিয়াস, এই যে দিস এরিয়াসটাকে অ্যালাউ করে, তাহলে কুড রিকভার করে দেয়ার বায়োডাইভার্সিটি, তাদের বায়োডাইভার্সিটিকে কি করতে পারে, রিকভার করতে পারে। তাহলে কুড রিস্টোর বায়োডাইভার্সিটি, এই যে বায়োডাইভার্সিটি হচ্ছে আপনার কি এই যে কি বলে আপনার আনসার হয়ে গেল। দেখছেন, তো এতটুক মিনিং প্যারাফ্রেজিং করে বুঝতে হবে, এতটুকু মিনিং প্যারাফ্রেজিং করে বুঝলে আমরা আনসার ক্লিয়ার হয়ে গেল, বাস।
এই হইতেছে 26। তো এই ছিল মোটামুটি একটা আইডিয়া দেওয়া যে অ্যাকচুয়ালি যখন আমরা সেন্টেন্স কমপ্লিশন করি বা কমপ্লিট দ্য সেন্টেন্সেস করি, তখন এগুলা এক এক প্যারার এক এক জায়গায় থাকে, এক একটা এক এক জায়গায় থাকে। আপনি কিওয়ার্ড ধরে লোকেশন খুঁজবেন, লোকেশন আপনাকে পুরো প্যাসেজ থেকে দেখছেন। এটা হচ্ছে পাম অয়েলের আমরা একে পাইছি, তারপর সিএ পাইছি আনসার, তারপর আবার খুঁজতে খুঁজতে গিয়ে কিওয়ার্ড ধরে আমরা জিএ পাইছি, জি ওয়ার্ডে গিয়ে আবার কত দ্রুত পাওয়া যায় সেটা দেখছি। তারপর আবার এইচে যাওয়ার পরে আপনি মোটামুটি চোখ বুলালেন ছোট্ট প্যারাতে, চোখ বুলানোর পরে আপনি আপনি আবার পাইলেন। এই যে দেখেন এফ এর যদিও এখানে কোনো আনসার নাই, তারপর দেখেন এফ এই যে দেখেন একটা কি বলছে একটা হাইফেন আছে, তার মানে এফ এর ভিতরে যে আনসারটা করা আছে আনসারটা হাইফেনের আশেপাশে আছে। এই যে দেখেন একটা হাইফেন আছে, ঠিক আছে, হাইফেনগুলো খুঁজতে হয়। এই হাইফেনগুলোর কাছাকাছি গেলে আপনি খুঁজবেন। আপনি দেখেন এর আনসার হাইফেনের দুই পাশে পাইছেন, সি এর আনসার হাইফেনের দুই পাশে পাইছেন, এরকম আপনি কাছাকাছি যাওয়ার পরে কোন রকম একটু মিনিংটা মিলান, একটু সিনোনিমসটা খুঁজেন, সিনোনিমসটা খুঁজে কোন রকম মিনিংটা মিলালে দেখবেন আপনার দ্রুত হয়ে যাবে। কাছে যাওয়ার পরে আরো কাছে যাওয়া যায়, জায়গা মতো যাওয়ার পরে আরো কত কাছে যাওয়া যায় সেটারও আবার কিছু টেকনিক আছে ছোটখাটো, ঠিক আছে। তো এগুলো আপনার প্র্যাকটিস করার পর অটোমেটিক আপনি শিখতে পারবেন। তো যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ভালো হবে, ঠিক আছে। তো ভিডিওটা আমি লাইভটা খুব কম সময়ের মধ্যে করতে চেষ্টা করেছিলাম, তো এখন যতটুকু পারছি আপনাদের দেখলাম। তো ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ইনশাল্লাহ আপনারা আমার পেজটাকে লাইক দিয়ে রাখেন আর বেশি বেশি শেয়ার করেন যাতে আপনার বন্ধুরাও শিখতে পারে, নো প্রবলেম। আরও নতুন সুন্দর সুন্দর আপনাদেরকে মিনিং সহকারে প্যারাফ্রেজিং দেখিয়ে আরও নতুন আমি লাইভে আবারও আসবো, যাতে আপনাদের সুবিধা হয়। আপনারা আমার সাথেই থাকবেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।